আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা আলোচনা করব সোলার সিস্টেমের জন্য যে সকল বিষয়গুলো প্রয়োজন হয় এবং গুরুত্বপূর্ণ কিছু অংশ নিয়ে আলোচনা করব। দেখতে থাকেন পুরো ভিডিও। আমরা সাধারণত সোলার সিস্টেমের জন্য যে সকল বিষয়গুলো ব্যবহার করে থাকেন, প্রথমে আমাদের একটা সোলার সিস্টেম প্রয়োজন হবে, সোলার প্যানেল। সোলার সিস্টেমের জন্য প্রথম সোলার প্যানেল প্রয়োজন হয়। সোলার প্যানেলের পরে আপনার প্রয়োজন পড়বে আপনার একটা কন্ট্রোলার। ঠিক আছে, কন্ট্রোলার থেকে আপনার পরবর্তীতে দেখেন এইখান থেকে সরাসরি কন্ট্রোলারে গেছে, কন্ট্রোলার থেকে সরাসরি লাইনটা চলে গেছে ব্যাটারিতে। ঠিক আছে, কন্ট্রোলারের থেকে অর্থাৎ সোলার প্যানেলে শুধুমাত্র দেখা গেছে যে 12 ভোল্ট তৈরি হচ্ছে, যেটা ডিসি। এই ব্যাটারিটা চার্জ হচ্ছে, এই যে চার্জ দিত ভোল্টেজ আবার সরাসরি ইনভার্টারে চলে যাচ্ছে। ইনভার্টার থেকে দেখেন ইনভার্টারটা এসে ডিসি ভোল্টটাকে এসি করে আপনার বিভিন্ন সুইচ বোর্ডে পৌঁছে দিচ্ছে। ঠিক আছে, এই সুইচ বোর্ড থেকে আপনার আবার বিভিন্ন লোডে, এখানে যেমন লাইট দেখানো হয়েছে, এটা চাইলে আপনার বিভিন্ন ফ্যানও আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, এর জায়গায় আপনারা ফ্যানও ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে একটা সিস্টেম। এবং এখান থেকে যদি আপনি ডিসি ব্যবহার করতে চান সরাসরি, তাহলে কিন্তু আপনার এখানে মানে সোলার প্যানেল থেকে সরাসরি যদি আপনি ব্যবহার করতে চান, লাইট ফ্যান ব্যবহার করতে পারবেন, সেগুলো অবশ্যই ডিসি হতে হবে। এখানে দেখেন এই অংশটা কিন্তু আপনার ব্যাটারির সাথে কোনো কানেক্টেড নাই, অর্থাৎ সোলার প্যানেল, কন্ট্রোলার এবং এখানে লোড ব্যবহার করা হয়েছে। আর এই সিস্টেমে যদি আপনি এখন বর্তমানে সারা বাংলাদেশে যে সিস্টেমটা ব্যবহার হচ্ছে, যে এখানে ব্যাটারি ইউজ না করে সরাসরি দেখা গেছে যে সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপন্ন করে দিনের বেলায় সরাসরি ব্যবহার করতেছে, সেটা ব্যবহার করা হচ্ছে মনে করে সোলার প্যানেল থেকে ইনভার্টার ইনভার্টার থেকে সরাসরি লোড দেওয়া হচ্ছে 220 ভোল্ট এসিতে। সরাসরি যতক্ষণ বিদ্যুৎ তৈরি হবে, উৎপন্ন হবে, ঠিক ততক্ষণে ব্যবহার করা হবে। আর এই সময়টার মধ্যে আপনি লাইট, ফ্যান, মোটর সব ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো যা হোক, এই ছিল আজকে আমাদের এই ভিডিও। তো এছাড়া যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ।